লজ্জা করে না তোমার অন্যের জামাইয়ের প্রশংসা করতে? আল্লাহ তোমাকে যা দিছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তোমার। কি কি বুঝো না? লজ্জা করে না তোমার? আমার লজ্জা করে না? না হ্যাঁ, বুঝলাম না। আমার লজ্জা করে না? অন্যের স্বামীর প্রশংসা করি, আমার লজ্জা করে না কেন? না হ্যাঁ তাই তো, লজ্জা করে না তোমার? হারামজাদা ছোট লোকের বাচ্চা, তোর লজ্জা করে না? তুই যখন অন্যের বউয়ের প্রশংসা করস, ওই যে অমুক ভাবি এত সুন্দর, তমুক ভাবি অত সুন্দর, তমুক ভাবি স্মার্ট হয়ে থাকে, তমুক ভাবি অনেক সুন্দর, তারা দেখলে ক্রাশ খাস, হ্যাঁ তার প্রশংসা করতে তোর লজ্জা করে না? আমি যা সত্য তাই বলছি। আমিও যা সত্য তাই বলছি। মানে? মানে কি বুঝোস নাই? হ্যাঁ, ওর স্বামী অনেক ভালো, এই জন্যই বলছি। ও, তুমি বলতে পারবা অমুকের বউ সুন্দর, তমুকের বউ সুন্দর, আমি খ্যাত, আর তুমি সেটা বললে আমার মাইন্ডে লাগে না, আর আমি বলছি তোমার মাইন্ডে খুব লেগে গেছে। কেন কেন লেগে গেছে? আমি তোর ঘরের বউ, আমি যেরকম আছি, যেইভাবে আছি, তুইও সেটা নিয়ে সন্তুষ্ট থাক। তুই তো সেটা নিয়ে সন্তুষ্ট থাকস না। তুই খালি বলস আমার 24 ঘন্টা আমি রূপচর্চা করি না কেন, আমি ভালো হয়ে চলি না কেন, আমি সুন্দরভাবে শাড়ি পরে থাকি না কেন। তুমি কি আমার আয়না দিছো বেনারসি? দু একটা কিনা দিছো? আমার রূপচর্চা করার মতো কি জিনিস কিনা দিছো? না আমার পার্লার যাওয়ার মতো টাকা দাও? কোনটা? হ্যাঁ, যার এত শখ তার বউ এত সুন্দর পরিপাটি হয়ে থাকবো, তার কি টাকা খরচ করা লাগে না? ও, বুঝতে পারছি, তুমি আমার সাথে রিভেঞ্জ নিচ্ছ তাই না? রিভেঞ্জ নিচ্ছি না। রান্না বান্নাগুলো শেষ হইলো, এটা কাজ করি, ঘরটা একটু পরিষ্কার করে রাখি। ঘরে এত পরিষ্কার করে রাখি তারপরও ময়লা। বাবা রে বাবা, বাইরে এত দেখছো কি অবস্থা? মনে হয় বস্তি থেকে উঠাইছে। মানুষ সব সময় নিজেকে পরিপাটি করে রাখে, সুন্দর করে রাখে, আর এই শয়তানের বাচ্চা সব সময় খ্যাত হয়ে থাকে। কোন পাগলে যে কইছিল এই বেটিটি বিয়ে করতে, আগে যদি জানতাম ও এতটা খ্যাত, কখনো বিয়েই করতাম না। মেজাজ মেজাজ গরম হয়ে যায় দেখলি, ভাল লাগে না। তুমি চলে আসছো, বসো বসো। শরবত দিব? কি হয়েছে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, হ্যাঁ, নিজেকে এত অগোছালো করে কেন রাখো? হ্যাঁ, উপরতলার ভাবিকে দেখো না, নিজেকে সবসময় কত সুন্দর করে রাখে, পরিপাটি করে রাখে। সে তো 24 ঘন্টা রূপচর্চা করে, এই জন্য তার পরিপাটি দেখা যায়, আমার পরিপাটি দেখা যায় না। আমি তো রূপচর্চা করি না। তা তোমাকে নিষেধ কে করছে তুমি রূপচর্চা করবা? শোনো, আমি যদি রূপচর্চা করি না, তাহলে এই বাসার কারো পেটে ভাত যাইব না। কিছু পারো আর না পারো, সোপাটা ঠিকই চালাইতে পারো। এটা চোপা চালানোর কিছু হইলো না। ভুল। শোনো, ওই ভাবি শুধু রূপচর্চাই করে, তার ঘরের ভিতরে যা দেখছো একদিন? হ্যাঁ, ঘরের ভিতরে গন্ধে যাওয়া যায় না, দুনিয়ার নোংরা। বিছনা চাদর যদি একটা 1 মাস বিছায় রাখতে পারে, 1 মাসই বিছায় রাখে। কি অবস্থা ঘরের! আমি কখনো তার ঘরের ভিতরে ফুচি দিই না। একদিন গেছিলাম ভুলে ভবিষ্যতে, যাইয়া দেখি ঘরের যে অবস্থা, উপর দিয়ে ফিটপাট, তল দিয়ে তার সদরঘাট। বুঝতে পারছো? তা আমি যদি এরকম 24 ঘন্টা রূপচর্চা নিয়ে থাকি, তাহলে ঘরের অবস্থা না তার ঘরের অবস্থার মতো সেম আমার ঘরের অবস্থা থাকবো। আমি কারে বুঝাইতে আইছি? হ্যাঁ, মানুষ সব সময় বাইরটাই দেখে, ভিতরটা দেখে না। না, ফালতু কথাবার্তা। আমার বাসায় একজন মেহমান আসবে, আইসা দেখবো আমার ঘরের অবস্থা গু ঘর পড়ে রয়েছে, আমার মানুষ এসে ঝাড়ু দিয়ে তারপর মনে মনে পিটাইবো। এর থেকে রূপচর্চার থেকে ঘর পরিষ্কার করে রাখা ভালো, রূপচর্চা করা ভালো না। আইসে রূপচর্চা করবো, ঘর পরিষ্কার করে সারাদিন কাজ করতে করতে জীবন যায়, আবার রূপচর্চা করবো। রুনা, এই রুনা। আরে ভাবি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আপনারা তো আসতে বললেও আসেন না, কি মনে করে আসলেন? আজকে সময় পাইছি, সংসারে কত কাজ এটা তো তুমি ভালো করেই জানো, কাজগুলো সামলাই তো তারপর আসা লাগে, সময় পায় না, এই জন্য আসা হয় না। আজকে সময় পাইছি, চিন্তা করলাম তোমার বাস থেকে ঘুরে যাই।
ও হ্যাঁ, আমি ওই যে রান্না বান্না করতে গেছিলাম বুঝছেন, আর এর ভিতরে আপনি ডাক দিচ্ছেন। ও আচ্ছা, তাহলে ভালোই হয়েছে। তোমার রান্না বান্না করা লাগবে না, আজকে আমিই রান্না করব। আপনি রান্না করবেন? হ্যাঁ। সমস্যা নেই ভাবি, আপনার হাতের রান্না অনেক মজা। চলেন ঠিক কাপড় আছে। চোপড়গুলো চেঞ্জ করে তারপরে চলেন। কাপড় চোপড় চেঞ্জ করা লাগবে না, আমি তো কাপড় চোপড়াই নেই। এই যে আমার কাপড় পরবেন, সুতি কাপড়, এই শাড়ি পরে কি রান্না করতে পারবেন? তুমি তো সবসময় এভাবেই থাকো, এইসব কাপড় চোপড় পরে তুমি অভ্যস্ত। আমি গর্জিয়াস শাড়ি টাড়ি পরে এগুলো আমার অভ্যস্ত, সমস্যা নেই। আমি আচ্ছা। গর্জিয়াস শাড়ি পরেও ডান্সও দিতে পারবো, সব কাজও করতে পারবো ঘরের। সমস্যা নাই, চলেন তাহলে। চলো। আজকের খানা পিনা অনেক মজা হয়েছে আসলে। ভাবির হাতে রান্নার অনেক মজা। আর এই শয়তানের বাচ্চা রান্না করলে তো খাওয়া যায় না। ও রান্না তো রান্না না, মনে হয় বিষ। দেখি তো শয়তানের বাচ্চা কই। এই শুনছ? কি হয়েছে, ডাকছো আমারে? খাওয়া দাওয়া করছো? হ, খাইছি। আজকের খানা পিনা খুব মজা ছিল তাই না? হ, মজা হয়েছে। ভাবির হাতের রান্না তো খুব মজা। তোমার ভাবির হাতে জাদু আছে, কিছু শিখতে পারো না ভাবির কাছ থেকে? দেখছো কত সুন্দর রান্না করতে জানে। মানুষ নিজেকে দিন দিন আপডেট করে, পরিবর্তন করে। তোমার মধ্যে না কোনো পরিবর্তনের ছাপ নাই, বুঝছো? তো শিখবা কীভাবে রান্না বান্না করে। তোমার হাতে রান্না তো খাওয়া যায় না। এই যে মাঝে মাঝে আমি বাইরের থেকে খেয়ে আসি না, এই তোমার কারণে। কারণ আমি তো জানি বাড়িতে আইলে সাথে মতো খাইতে পারবো না। তো শিখো, বুঝছো? আমিও ভাবিকে বলে দেবনি, তোমার জানো একটু রান্না বান্না শিখিয়ে দিয়ে যায়। আচ্ছা থাকো, আমি একটু বাইরে গেলাম। এত স্বাদ, ইচ্ছা করতেছে আবার এক প্লেট খাই। হারামজাদা, 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, হ্যাঁ এত বছর ধরে রান্না করতেছি, কোনো একদিন এত সুন্দর করে এত মিষ্টি করে প্রশংসা আমার করে নাই। বাবা রে বাবা, আমার ভাবির হাতের রান্না কি মজা। হারামজাদা, আমার হাতের রান্না মজা না? হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই কয় আমার হাতের রান্না মজা। আমি তো নিজের হাতের রান্না খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি। এই জন্য ভাবি বললো রান্না করব, ভাবির এই জন্য রান্না করতে দিলাম, যে না অনেক দিন পরে ভাবির হাতের রান্নাটা খাবো, নিজের ভাত কটাও বেশি খাইতে পারবো এই জন্য। আর হারামজাদা আমার কি বললো, আমি বলে ভাবির কাছ থেকে রান্না শিখবো। ভাবি আমার কাছ থেকে রান্না শিখছে, আমি নাকি ভাবির কাছ থেকে রান্না শিখবো? আমার অফিসের ব্যাগটা দাও। ওহ বাহ, অনেক সুন্দর তো। কি? আর ওই যে তোমার রাজু আছে না, তোমার ফ্রেন্ড, ও সে তার বউকে না একটা গোল্ডেন নেকলেস গিফট করছে, সেটাই মানে ছবি পাঠাইছে, তা দেখতেছি। গিফট করতেই পারে, কারণ আমার বন্ধু তো টাকা পয়সার অভাব নেই। শোনো, দেওয়ার ইচ্ছা থাকলে টাকা পয়সা লাগে না, মনটাই হলো সব থেকে বড় কথা। নেটটা লাগা দাও। ঠিক আছে, যাও। কিরে বান্ধবী, কেমন আছোস? এতদিন পরে ফোন দিলি। কি? হো হো, তোর জামাই তোরে কি আইফোন কিনা দিছে? ভালো কথা, মিষ্টি খাওয়াস কিন্তু। ঠিক আছে ঠিক আছে, কালকে আসতেছিস? আচ্ছা ঠিক আছে, আসবি কিন্তু শিওর। মিষ্টি নিয়ে আসিস, মিষ্টি ছাড়া কিন্তু আসবি না বলে দিলাম। আচ্ছা বান্ধবী, আমার হাজবেন্ড চলে আসছে, পরে কথা বলবো না, হ্যাঁ রাখি। বাবা রে বাবা, মা গো মা। কার সাথে কথা বললা? ওই যে আমার বান্ধবী রিয়া আছে না, রিয়ার সাথে কথা বললাম। ওর হাজবেন্ড ওকে আইফোন কিনে দিছে, হ্যাঁ এই জন্য আমাকে ফোন দিছে, মানে জানানোর জন্য। হ্যাঁ, ওর জামাইটা খুব ভালো, যখন যেটা চায় সেটাই কিনা দেয়। ও আরেকদিন মনে করো এই যে গেছে মাসে ওরে একটা মনে করো 30,000 টাকার একটা শাড়ি কিনা দিছে, একটা নেকলেস কিনা দিছে, ডায়মন্ডের নেকলেস। আমার মানে ছবি পাঠাইছে, আবার আমার সাথে কথা বললো। মানে যখন যা চায় মুখ দিয়ে বলতে দেরি, মানে আনতে দেরি নেই। ওর স্বামীটা খুবই ভালো, এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। সি সি সি, লজ্জা করে না তোমার?
অন্যের জামাইয়ের প্রশংসা করতে? আল্লাহ তোমাকে যা দিছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তোমার। কি? কি বুঝো না? লজ্জা করে না তোমার? আমার লজ্জা করে না? না হ্যাঁ, বুঝলাম না। আমার লজ্জা করে না? অন্যের স্বামীর প্রশংসা করি, আমার লজ্জা করে না কেন? না হ্যাঁ তাই তো, লজ্জা করে না তোমার? হারামজাদা ছোট লোকের বাচ্চা, তোর লজ্জা করে না? তুই যখন অন্যের বউয়ের প্রশংসা করস, ওই যে অমুক ভাবি এত সুন্দর, তমুক ভাবি অত সুন্দর, তমুক ভাবি স্মার্ট হয়ে থাকে, তমুক ভাবি অনেক সুন্দর, তারা দেখলে ক্রাশ খাস, হ্যাঁ, তার প্রশংসা করতে তোর লজ্জা করে না? আমি যা সত্য তাই বলছি। আমিও যা সত্য তাই বলছি। মানে? মানে কি বুঝোস নাই? হ্যাঁ, ওর স্বামী অনেক ভালো, এই জন্যই বলছি। ও তুমি বলতে পারবা অমুকের বউ সুন্দর, তমুকের বউ সুন্দর, আমি খ্যাত, আর তুমি সেটা বললে আমার মাইন্ডে লাগে না, আর আমি বলছি তোমার মাইন্ডে খুব লাগে গেছে। কেন কেন লাগে গেছে? আমি তোর ঘরের বউ, আমি যেরকম আছি, যেইভাবে আছি, তুইও সেটা নিয়ে সন্তুষ্ট থাক। তুই তো সেটা নিয়ে সন্তুষ্ট থাকস না। তুই খালি বলস আমার 24 ঘন্টা আমি রূপচর্চা করি না কেন, আমি ভালো হয়ে চলি না কেন, আমি সুন্দরভাবে শাড়ি পরে থাকি না কেন। তুমি কি আমার আয়না দিছো বেনারসি? দু একটা কিনা দিছো? আমার রূপচর্চা করার মতো কি জিনিস কিনা দিছো? না আমার পার্লারে যাওয়ার মতো টাকা দাও? কোনটা? হ্যাঁ, যার এত শখ তার বউ এত সুন্দর পরিপাটি হয়ে থাকবো, তার কি টাকা খরচ করা লাগে না? ও বুঝতে পারছি, তুমি আমার সাথে রিভেঞ্জ নিচ্ছ তাই না? রিভেঞ্জ নিচ্ছি না? হ্যাঁ, উচিত কথা কইছি, এখন কি রিভেঞ্জ নিচ্ছি তোমার সাথে? না, নাটক মারাও তুমি আমার সাথে। তুমি বললেই সেটা ভালো, আর আমি বলছি সেটা ভালো লাগতেছে না কেন? হ্যাঁ, আমি একমাত্র বস্তির মতো থাকি তোর কারণে। তুই কি কখনো বলছোস আমার হাত খরচ দিছোস 2000 টাকা, যে না এই মাসে তোমার 2000 টাকা হাত খরচ দিলাম, তোমার যা খুশি তুমি সেটা কিনে নিও? দিছোস? দেওয়ার কি আছে, তুমি নিতে পারো না? তুমি ইচ্ছা করে দিতে পারো না? আমার বান্ধবী জামাইরে তো আমার বান্ধবী একবারও বলে না যে তুমি আমার হাত খরচার টাকা দাও। প্রতি মাসে 10,000 টাকা করে হাত খরচ দেয় আমার বান্ধবীর জামাই। কোনো কিছু কেনার জন্য বলা লাগে না। ওর স্বামীর চোখে যেই শাড়িটা ভালো লাগে সেই শাড়িটাই তার বউর জন্য নিয়ে আসে। কেন? তার বউ জানি পরিপাটি থাকে, সুন্দর দেখা যায় সেই শাড়িটা পরলে। কোনোদিন আয়না দিছস? নাও রুনা, এই শাড়িটা তুমি পরো, এই শাড়িটা পরলে তোমার সুন্দর লাগবো, আমার এটা পছন্দ হয়েছে, এই জন্য তোমার জন্য নিয়ে আসছি। আয়না দিছস? ফকিন্নির বাচ্চা, আবার কস কি তোর বউ পরিপাটি থাকে না, ফকিন্নির মতো কেন থাকে? আর এত বছর দেয়া আমি রান্না করে তোর গিলাইতাছি, একদিন তো প্রশংসা করলি না? আমার বউয়ের হাতের রান্না খুবই মজা। ও বাবা, আমার ভাবি আমার কাছ থেকে রান্না শিখছে। সে কখনো কাজ বাজ করতে জানতো না, আমি সবসময় আমার বাড়িতে কাজ করছি, কাজ শিখছি। তারে আমি আমার নিজের হাতে রান্না বান্না শিখেছি, আমার মা শিখেছে, আমি শিখেছি। আর তুই সেই ভাবির হাতের রান্না খেয়ে বলিস কি রান্না কি মজা, টেস্ট হয়েছে। আর আমি এত বছর তোরা গিলাইতাছি, কোনোদিন তো বললি না যে তোমার রান্নাটা খুব মজা হয়েছে? হ্যাঁ হয়েছে, চুপ করো এখন, আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ ভুল হয়েছে। আর কোনোদিন যদি কোনো কারো বোর সাথে আমার তুলনা করস না, তোর খবর আছে। তুলনা সেদিনই করবি যেদিন তুই আমারে পরিপূর্ণ জিনিস আইনা দিবি। বুঝতে পারছস? সে আমাকে রূপচর্চার করার টাকা দিব না, আমি কি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে রূপচর্চা করবো? থামো না একটু, কেন? মানুষজন শুনতেছে। মানুষজন শুনতেছে, খারাপ লাগতেছে? হ্যাঁ, যখন তুই আমার বলস আমার খারাপ লাগে না? তুমি ফকিরের মতো কেন থাকো, বস্তির মতো কেন থাকো, পরিপাটি হয়ে থাকতে পারো না? তুমি পরিপাটির জিনিস আমার আয়না দিতে পারো না? ঠিকই আমি থাকবো। তার স্বামীরা না তাদেরকে পরিপাটির জিনিস আয়না দেয়, যেন পরিপাটি থাকে। হ্যাঁ বুঝতে পারছি, আমার ভুল হয়েছে। আমি আর কখনো কারোর সাথে তোমার তুলনা দিব না। আল্লাহ যা দিছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবো। এবার হয়েছে? এই তো এতক্ষণে না সুন্দর একটা কথা বলছস। হয়েছে, এখন আমার ক্ষুধা লাগে। আমি যেহেতু তুই যাই না সেটা নিয়ে সন্তুষ্ট থাকি, তুই সেরকমই আমারে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবি ইনশাল্লাহ। হ্যাঁ, আর যদি কোনো ভাবির সাথে, কোনো আফার সাথে, কোনো ওই যে পাশের ঘরের ভাবির সাথে তুলনা দিছস না, সেদিন তোর খবর আছে। হয়েছে, এখন খাবার দাও, ক্ষুধা লাগছে। দিতেছি, আয় হারামজাদা।